হ্যাঁ, তো আজকে আমরা গুরুত্বপূর্ণ 20টা ভয়েস চেঞ্জ দেখব। আর শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমরা যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, ডাব্লিউবিসিএস প্রিলি হোক, এমটিএস হোক, এসএসসির যে কোনো এক্সাম, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে এই ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট এক্সাম্পল কী বলেছে দেখো। তো আজকে আমরা 20টা ভয়েস চেঞ্জ করবো। তো ফার্স্ট এক্সাম্পল বলেছে ওপেন দ্য ডোর। দেখো ওপেন দ্য ডোর আমাদেরকে বুঝতে হবে যে নর্মাল সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে, ভার্ব থাকে, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। আর ভয়েস চেঞ্জ করার আগে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা মাথায় রাখতে হবে, সেটা কি কোনো সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো না। অবজেক্ট কী করে খুঁজে পাবো? অবজেক্ট আমরা ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো। তাহলে কি বলেছে দেখো, এখানে বলেছে কি নর্মাল সেন্টেন্স আমাদের কি সাবজেক্ট দিয়ে শুরু হয়, এখানে কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো ভার্ব হচ্ছে ওপেন দ্য ডোর, বলছে ওপেন খোলো, দ্য ডোর দরজাটা খোলো। তো ভার্বকে প্রশ্ন করো কী বা কাকে দিয়ে, ভার্বকে আমরা যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করি, কী খোলো, দরজা খোলো, তাহলে কী দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি, মানে অবজেক্ট হচ্ছে দ্য ডোর, তাহলে অবজেক্ট আছে মানে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে। অলরাইট, এবার ব্যাপারটা দেখো, এবার হচ্ছে নর্মাল সেন্টেন্সের থেকে এই সেন্টেন্সটা একটু ডিফারেন্ট কেন? নর্মাল সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, নর্মাল সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু এখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তো ভার্ব দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে এবং আমরা ভয়েস চেঞ্জ করব, তখন আমরা লেট দিয়ে করব, লেট দিয়ে, বা আমরা এইভাবে করতে পারি যদি বাক্যটা দিয়ে আমরা অনুরোধ বোঝাই, প্লিজ ডু দিস ওয়ার্ক। তো অনুরোধ, সেই ক্ষেত্রে দেখো প্লিজ কিন্তু একটা ইন্টারজেকশন, প্লিজ হলো একটা ইন্টারজেকশন, কিন্তু ভার্ব দিয়ে, মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, প্লিজ ডু দিস ওয়ার্ক, ডু দিয়ে শুরু হয়েছে, প্লিজটা ইন্টারজেকশন, প্লিজটাকে আমরা ধরবো না। তো যদি ভার্ব দিয়ে শুরু বাক্য ভয়েস চেঞ্জ করতে বলে, তাহলে অনুরোধ হলে ইউ আর রিকোয়েস্টেড টু, আদেশ হলে ইউ আর অর্ডার্ড টু, আর যদি উপদেশ হলে ইউ আর অ্যাডভাইসড টু। ঠিক আছে, তাহলে দেখো এখানেও আমরা করতে পারতাম সেইভাবে যে ওপেন দ্য ডোর আমরা বলতেই পারি ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর, বা ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। ঠিক আছে, রিকোয়েস্ট বললে প্লিজ, রিকোয়েস্ট বললে অলওয়েজ বাক্যে প্লিজ থাকবে, প্লিজ ওপেন দ্য ডোর, সেক্ষেত্রে আমরা করবো ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। কিন্তু পাশাপাশি আমরা আর একটাভাবে করতে পারবো লেট দিয়ে, ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা লেট দিয়েও করতে পারি। ঠিক আছে, তো লেট দিয়ে করলে নিয়ম কী হবে, প্রথমে আমরা লেট ইউজ করব, লেটের পরে অবজেক্ট, লেট অবজেক্ট হচ্ছে দ্য ডোর, লেট দ্য ডোর। এবার লেট দিয়ে ভয়েস চেঞ্জ করলে অবজেক্টের পরে দেবো বি, লেট দ্য ডোর বি, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম ওপেন। আচ্ছা, আমরা একটু ভালো করে দেখে নিই। তাহলে দেখো ওপেন দ্য ডোর, এটাকে আমাদের মেন কাজ ভয়েস চেঞ্জ করা। তাহলে প্রথমে কি বলেছি, ভার্ব দিয়ে শুরু হলে আমরা দুরকমভাবে করতে পারি, লেট দিয়ে, বা ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অর্ডার টু, বা ইউ আর অ্যাডভাইস টু। তাহলে লেট দিয়ে করবো, এখানে কোনো জায়গায় ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার বা ইউ আর অ্যাডভাইস নেই, তাহলে লেট দিয়ে। তাহলে দেখো লেট দিয়ে একটা অপশানই আছে, তাহলে লেট দেবো প্রথমে, তারপরে অবজেক্ট কি খুলবো, দরজা, লেট দ্য ডোর, তারপরে হেল্পিং ভার্ব বি, আর মেন ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, লেট দ্য ডোর বি ওপেন্ড। অলরাইট, এবার যাবো নেক্সট। 2 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 2 দাগ কী বলছে আমরা দেখবো। 2 দাগ বলছে যে আই ডিড নট ট্রাস্ট এনিবডি, আই ডিড নট ট্রাস্ট এনিবডি, আই ডিড নট ট্রাস্ট এনিবডি। তাহলে এখানেও দেখো ভার্বকে প্রশ্ন করো, মেন ভার্ব হচ্ছে ট্রাস্ট করা, আমি ট্রাস্ট করিনি, বিশ্বাস করিনি এনিবডি, কাউকে। ঠিক আছে, তো এখানে অবজেক্ট হচ্ছে এনিবডি প্রথমে আসবে। দেখো কোনো জায়গাতেই এনিবডি, আচ্ছা একটা অপশানে শুধুমাত্র বি দাগে এনিবডি আছে, কিন্তু আমাদেরকে ভুললে হবে না, এনিবডি যেমন আমরা অবজেক্ট করব, তার পাশাপাশি কিন্তু আমাদের বাক্যটা নেগেটিভ হবে, ডিড নট ছিল, কিন্তু বি দাগে যে অপশানটা আছে সেখানে কি বাক্যে কোনো নট আছে, নেই, এনিবডি হ্যাড, আর হ্যাড কিন্তু আসবে না। আমাদের মেন আমরা কী ফোকাস করব যখন আমরা ভয়েস চেঞ্জ করবো, মেন ফোকাস হচ্ছে ডিড আছে, ডিড, অবজেক্ট হচ্ছে এনিবডি, তাহলে প্রথমে অবজেক্ট আসবে, এবার অবজেক্টের পরে আমরা হেল্পিং ভার্ব দেখো, ডিড মানে ডিড মানে কি, ডিড মানে আমাদের হেল্পিং ভার্ব প্যাসিভে আসবে, ডিড হচ্ছে পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়্যার, পাস্ট টেন্স হলে ওয়াজ বা ওয়্যার। তাহলে এনিবডি কি, এনিবডি মানে একজন, তাহলে ওয়াজ আসবে। ঠিক আছে, এইবার ধরো এবার বাক্যে কিন্তু নেগেটিভ আছে, সেটা আমাদেরকে ভুললে হবে না। তাহলে এনিবডি দিয়ে যেটা আছে সেটা কিন্তু বাক্যে হ্যাড আছে, আমি বললাম কি ওয়াজ আনতে হবে একজন, তাহলে ভুল। এবার আমরা অন্য অপশান দেখি। দেখো ধরো যদি আমরা এর আগেটা ধরি, এনিবডিটাকে আমরা নো বডি করে দিলাম, তাহলে আমাদের কিন্তু নটের কাজ আর করা লাগবে না। তাহলে নো বডি একজন, তাহলে পাস্ট টেন্সে ওয়াজ, নো বডি ওয়াজ, আর ট্রাস্টেড থার্ড ফর্ম, ট্রাস্টেড বাই
মি, আই থাকলে আই লাস্টে গেলে কী হয়ে যাবে, মি হয়ে যাবে। তাহলে দেখো মিনিং কিন্তু বাক্যের সেম আছে। প্রথম বাক্যটাতে আমি কী বলেছিলাম, আই ডিড নট ট্রাস্ট এনিবডি, আমি কাউকে ট্রাস্ট করিনি। কিন্তু এখানে দেখো এক দাগের অপশানটা তো সেম আছে, নো বডি, কেউই ওয়াজ ট্রাস্টেড, বিশ্বস্ত হয়নি বাই মি, আমার দ্বারা। শুধু এনিবডিটাকে আমি নো বডি করে দিলাম এবং এখানে যে নটটা ছিল নটটা তুলে দিলাম, ভেরি ইম্পর্টেন্ট। আর কোনো অপশানে দেখো ভুল নেই। এখানে বি দাগে হ্যাড নিয়ে এসছে, সি দাগে উড নিয়ে এসছে, হবে না। ডি দাগে হ্যাজ বিন নিয়ে এসছে, এগুলো তো হবেই না। তাহলে ভার্ব হবে ডিড আছে মানে ওয়াজ বা ওয়্যার, আর বাক্যটা নেগেটিভ করতে হবে। আমরা নো বডি দিয়ে নেগেটিভ করে দিলাম। পাস্ট টেন্সে নো বডি একজন বলে পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব ওয়াজ ওয়্যার এর ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম ট্রাস্টেড, বাই দিয়ে আই থাকলে মি। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, 3 দাগ কী বলেছে দেখো, 3 দাগ বলছে যে ডিড হি রিমেম্বার দ্য ডেট অ্যান্ড টাইম, ডিড হি রিমেম্বার দ্য ডেট অ্যান্ড টাইম। দেখো এখানে আবার আমাদেরকে ফোকাস করতে হবে, ডিড আছে, ডিড মানে কিন্তু ওয়াজ বা ওয়্যার, হেল্পিং ভার্বে আসবে, সেটা কি দেখে আসবে, অবজেক্ট দেখে। অবজেক্ট খোঁজো, রিমেম্বার মানে মনে করা ভার্ব, কি মনে করে, দ্য ডেট অ্যান্ড টাইম। তাহলে দ্য ডেট একটা জিনিস এবং টাইম আর একটা জিনিস, তাই তো? তাহলে দুটো জিনিস কিন্তু, তাহলে দুটো জিনিস যখন, তাহলে কিন্তু পাস্ট টেন্সের ডিড আছে মানে পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে। তাহলে একের বেশি ডেট এবং টাইম দুটো আলাদা আলাদা জিনিস, তাহলে কী হবে, ওয়্যার হবে কিন্তু, ওয়্যার। তাহলে প্রথমে দেখো আমরা সেই দিক থেকেও দেখলে আর ভুল আছে। প্রথম কথা পাস্ট টেন্স আর তো হবেই না। এবার কি বলেছে দেখো, ওয়াজ হবে না, তার কারণ কি, একটা বলেনি ডেট এবং টাইম দুটো, তাহলে ওয়্যার হবে। তাহলে বি দাগেরটা ভুল গেল। এবার সি দাগেরটা চলো, সি দাগে বলেছে একমাত্র ওয়্যার রয়েছে। সি দাগটা ভালো করে দেখি, তাহলে ওয়্যারের পরে কী দেবো, অবজেক্ট। ঠিক দেখো, বাক্য প্রশ্নবোধক থাকলে আমরা প্রশ্নবোধকই ভয়েস টেন্সে রাখবো। তাহলে একের বেশি, তাহলে ওয়্যার দেবো, পাস্ট টেন্সে ওয়্যার। এবার অবজেক্ট দ্য ডেট অ্যান্ড টাইম, দেখো লেখা আছে ওয়্যার দ্য ডেট অ্যান্ড টাইম। এবার মেন ভার্বের থার্ড ফর্ম, রিমেম্বারের থার্ড ফর্ম রিমেম্বার্ড, ওয়্যার দ্য ডেট অ্যান্ড টাইম রিমেম্বার্ড, বাই দিয়ে হি আছে, বাই দিয়ে হি আছে, তাহলে হিটা হিম হয়ে যাবে। তাহলে ওয়্যার দ্য ডেট অ্যান্ড টাইম রিমেম্বার্ড বাই হিম ইজ দ্য কারেক্ট আনসার। আর ডি দাগটা তো হবেই না, ডি দাগে কেন হবে না বলেছে, ডিড দিয়ে শুরু করেছে, ডিড রাখতে পারবে না, ডিডটাকে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা করতে হবে। অলরাইট, তাহলে এবার যাব নেক্সট। হ্যাঁ, 4 দাগ কী বলেছে দেখো, 4 দাগ বলছে যে, আচ্ছা 4 দাগ কী বলছে যদি আমরা একটু দেখি। আচ্ছা হ্যাঁ, 4 দাগ কী বলেছে আমরা দেখবো। 4 দাগ বলছে দ্য বয়েজ ওয়্যার ডিগিং এ হোল ইন দ্য গ্রাউন্ড, বলছে বালকগুলো কী করছিল, খুঁড়ছিল। কী খুঁড়ছিল, ডিগ মানে খোঁড়া, তাহলে খুঁড়ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এ হোল একটা গর্ত, ইন দ্য গ্রাউন্ড মাটিতে। তাহলে এখানে আমাদের অবজেক্ট কিন্তু এ হোল, কী খুঁড়ছিল, একটা গর্ত খুঁড়ছিল। ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে এটা আমরা পাচ্ছি উত্তর। তাহলে প্রথমে এ হোল আসবে, একটা গর্ত কিন্তু, তাহলে কিন্তু দেখো এখানে ওয়্যার আছে মানে ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে। আর মেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যে কটা ভার্ব থাকবে, প্যাসিভে কিন্তু একটা বেশি হয়ে যাবে। তাহলে দেখো এখানে কটা ভার্ব ছিল, ওয়াজ একটা, ওয়্যার একটা, ডিগিং একটা, দুটো, তাহলে কী হবে, 3টে হয়ে যাবে। যখন প্যাসিভ করবো 3টে হবে, একটা এক্সট্রা হেল্পিং ভার্ব আসবে। তাহলে প্রথমে আমাদের অবজেক্ট কি, এ হোল, একটা গর্ত, তাহলে ওয়্যারটা হবে না, ওয়াজ হবে, এ হোল ওয়াজ। আর আইএনজি থাকলে এক্সট্রা বিং আছে, ডিগ হচ্ছে মেন ভার্ব, তার আইএনজি করা আছে ডিগিং, তাহলে আইএনজির জন্য বিং আসবে। তাহলে প্রথমে ফার্স্টে দেবো হচ্ছে এ হোল, একটা বলে ওয়াজ, এ হোল ওয়াজ। দেখো অপশন ডিতে চলো, ডি কি বলেছে দেখো, এ হোল অবজেক্ট প্রথমে দিয়েছি, একটা বলে ওয়াজ, আইএনজি আছে বলে বিং দিয়েছি, এ হোল ওয়াজ বিং। আর ডিগ পরে থাকলো, ডিগ মানে খোঁড়া, ডিগের থার্ড ফর্ম ডাগ, ডিগ ডাগ। তাহলে এ হোল ওয়াজ বিং ডাগ ইন দ্য গ্রাউন্ড, বসিয়ে দিয়েছি মাটির মধ্যে, বাই দ্য বয়েজ, বালকের দ্বারা। অলরাইট, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 5 দাগ। হ্যাঁ, 5 দাগ কী বলছে, উই মাস্ট নাও ডিল উইথ দিস প্রবলেম। দেখো আমাদের এখানেও দেখো কটা ভার্ব আছে, আগে দেখে নিই। ডিল একটা ভার্ব আর মাস্ট একটা ভার্ব, দুটো। তাহলে আমাদের প্যাসিভ করতে গেলে কটা হবে, 3টে হবে। এবার দেখো আমাদেরকে কি ডিল করতে হবে, কোন বিষয়ের সাথে, কিসের সাথে ডিল করব, দিস প্রবলেমস, এটা কিন্তু অবজেক্ট, দিস প্রবলেমস আগে যাবে। হেল্পিং ভার্ব যেটা আছে মাস্ট, মোডাল ভার্ব, মাস্টের কিন্তু কোনো চেঞ্জ হবে না, মাস্টই বসবে। এবার মোডাল ভার্ব থাকলে ভয়েস চেঞ্জে এক্সট্রা ভার্ব আছে কি, বি, তাহলে মাস্ট বি হবে। তাহলে দিস প্রবলেমস মাস্ট নাও, যেমন আছে নাও বসাবো, দিস প্রবলেমস মাস্ট নাও বি, ডিলের থার্ড ফর্ম ডেল্ট, আর উইথ প্রিপোজিশন যেমন আছে তেমন বসেই যাবে। তাহলে প্রথমে দেখো দিস প্রবলেমস আগে যাবে, কোন অপশানে আছে দেখো, যদি আমরা ধরি মাস্ট নাও বি ডিল্ড উইথ। আচ্ছা, আমরা একটুখানি অপশান এটা দেখবো। হ্যাঁ, অপশান এ কী বলেছে দেখো, দিস প্রবলেমস, এটা হচ্ছে অবজেক্ট দিলাম, মাস্ট যেটা আছে কোনো চেঞ্জ হবে না, মাস্ট বসবে, নাও বসিয়ে দিয়েছি, মাস্ট নাও। এবার হেল্পিং ভার্ব কী বললাম, মোডাল ভার্ব থাকলে এক্সট্রা হেল্পিং ভার্ব বি আসে। মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, মাইট, এগুলো মোডাল ভার্ব। তো এগুলো বাক্যে থাকলে এক্সট্রা ভার্ব হিসাবে বি আসে প্যাসিভ করতে গেলে, ঠিক আছে।
মানে দিস প্রবলেমস মাস্ট নাও এক্সট্রা ভার্ব বি ডিলেড থার্ড ফর্ম, ভয়েস চেঞ্জে মেন ভার্বের থার্ড ফর্ম হয়, ডিলেড থার্ড ফর্ম ডিল্ট উইথটা বলেছিলাম বসে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ডিল্ট উইথ, এবার বাই দিয়ে উই থাকলে লাস্টে গেলে বাই থাকলে আস হবে, বাই আস। অলরাইট, ইজ দ্য কারেক্ট আনসার এ। তাহলে দিস প্রবলেমস মাস্ট নাও বি ডিল্ট উইথ বাই আস। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 6 কি বলছে দেখো, 6 বলছে দ্য অডিয়েন্স লাউডলি চিয়ার্ড দ্য লিডার্স স্পিচ। দ্য অডিয়েন্স লাউডলি চিয়ার্ড দ্য লিডার্স স্পিচ বলছে অডিয়েন্স দর্শকরা কী করেছিল, লাউডলি জোরে চিয়ার্ড করেছিল দ্য লিডার স্পিচ, লিডারের যে স্পিচ ছিল সেই স্পিচটাকে, নেতার বক্তৃতাটাকে চিয়ার করেছিল, উৎসাহ দিয়েছিল। তাহলে কাকে উৎসাহ দিয়েছিল? লিডারকে কিন্তু না, লিডারের স্পিচকে। তাহলে লিডার স্পিচ। এবার দেখো চিয়ার্ড, ইডি আছে, চিয়ার্ডের ইডি মানে কিন্তু পাস্ট টেন্স, তাহলে ওয়াজ বা ওয়্যার, স্পিচ যেহেতু একটা তাহলে ওয়াজ হবে, দ্য লিডার স্পিচ ওয়াজ মেন ভার্বের থার্ড ফর্ম, ইডি থাকা মানে সেটাই থার্ড ফর্ম হয়, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম সেম, ইডি থাকা মানে, ঠিক আছে। তাহলে দ্য লিডার স্পিচ ওয়াজ চিয়ার্ড লাউডলি বাই দ্য অডিয়েন্স। কোথায় আছে দেখো, বি দাগে দেখো, বি দাগটা যদি দেখি এখানে ইজ করেছে, ভুল আছে, দ্য অডিয়েন্স প্রথমে হবে না। এ দাগটা দেখি আমরা, এই দাগটা কী বলেছে দেখো, এই দাগটা বলেছে যদি দেখি দ্য লিডার স্পিচ, একদম ঠিক আছে, অবজেক্ট পাস্ট টেন্স বলে একটা ওয়াজ দিলাম, লাউডলি এক্সট্রা অ্যাডভার্ব বসিয়ে দিলাম, দ্য লিডার স্পিচ ওয়াজ লাউডলি চিয়ারের থার্ড ফর্ম চিয়ার্ড বাই দ্য অডিয়েন্স। এ ইজ দ্য কারেক্ট আনসার, এ। তাহলে লিডার স্পিচ ওয়াজ পাস্ট টেন্স লাউডলি চিয়ার্ড বাই দ্য অডিয়েন্স। অলরাইট, এবার যাবো নেক্সট। 6 দাগ হয়ে গেল, এবার যাবো 7 দাগ। হ্যাঁ, 7 দাগ কী বলেছে আমরা একটু দেখে নেব। 7 দাগ বলছে সামওয়ান ইজ ফলোয়িং আস, সামওয়ান ইজ ফলোয়িং আস। তাহলে দেখো আমরা অবজেক্ট খুঁজবো, আগে ভার্ব দেখে নিই। ফলো করা, কাকে ফলো করছে? আমাদেরকে ফলো করছে। তাহলে অবজেক্ট আস প্রথমে আসলে উই হবে, একটা ভার্ব, ইজ একটা ভার্ব, ফলোয়িং একটা ভার্ব, দুটো ভার্ব তিনটে হবে। তাহলে ইজ আছে মানে অ্যামিজারে যে কোনো একটা হবে, উইয়ের পরে কী বসে? উইয়ের পরে আর বসে, উই আর। এবার আইএনজি আছে মানে একটা এক্সট্রা ভার্ব হবে বিং, উই আর বিং, আর ফলোড থার্ড ফর্ম ফলোড। তাহলে দেখো যদি বি দাগটা আমরা দেখি, উইয়ের পরে অ্যামিজারের আর, আইএনজির জন্য বিং, উই আর বিং, ফলোড থার্ড ফর্ম ফলোড বাই সাম ওয়ান। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, এবার যাবো নেক্সট। 7 দাগ কী বলেছে দেখো, এই 7 দাগ না আমরা 8 দাগ দেখবো। 8 দাগ কী বলছে দেখো, বলছে আই ওয়াজ রেকমেন্ডেড অ্যানাদার লয়ার, আই ওয়াজ রেকমেন্ডেড অ্যানাদার লয়ার। দেখো বাক্যটা আমাদেরকে পড়ে বুঝতে হবে যে বাক্যটা আমরা ভয়েস চেঞ্জ করছি সেটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো প্যাসিভ বোঝার সবথেকে সোজা নিয়ম সেটা হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়্যারের পরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলেই বাক্যটা হবে প্যাসিভ। কি বললাম? অ্যামিজার ওয়াজ ওয়্যার, যে কোনো হেল্পিং ভার্বের পরে অ্যামিজার ওয়াজ ওয়্যার নর্মালি থাকে, সেই কারণে আমি বারবার অ্যামিজার ওয়াজ ওয়্যার বলছি। তো অ্যামিজার ওয়াজ ওয়্যার বা যে কোনো হেল্পিং ভার্বের পরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম থাকে তার মানেই কিন্তু সেই বাক্যটা প্যাসিভে আছে। তো কি বলেছে দেখো, এই বাক্যটা অ্যাক্টিভে না প্যাসিভে আছে আমরা কী করে বুঝবো? দেখো ওয়াজ আছে, প্রথমে ওয়াজ, আই ওয়াজের পরে রেকমেন্ডেড মেন ভার্বের থার্ড ফর্ম। রেকমেন্ড মানে হচ্ছে সুপারিশ করা, কাউকে কোনো জায়গায় পাঠানো বা কোনো কিছুতে সুপারিশ দেওয়া, যে ভাই তুই এটা করতে পারিস, যে তুই এটা এখানে যেতে পারিস, তুই এই কলেজে ভর্তি হতে পারিস, এই স্কুলে তুই ভর্তি হতে পারিস, এই যে সুপারিশ করে সেটাকে আমরা বলি রেকমেন্ড বলি। তাহলে আই ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, রেকমেন্ডেড মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে বাক্যটা প্যাসিভ। এবার ধরো তার মানেটা কি, আই ওয়াজ রেকমেন্ডেড, আমাকে সুপারিশ দেওয়া হয়েছিল যে অন্য একটা লয়ারের কাছে যাওয়ার জন্য। এবার কার দ্বারা? বাই মনে করো সামওয়ান বা সামবডি, বাই সামওয়ান বা সামবডি, সেটা দেওয়া নেই। তাহলে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে আনবো আমাদের কিন্তু এই সামওয়ান বা সামবডিটা ধরতে হবে, এখানে দেওয়া নেই। তাহলে প্রত্যেকটাতে দেখো সামবডি দেওয়া আছে, সামবডি ধরেছে। অলরাইট, কোনো সমস্যা নেই। তাহলে সামবডি প্রথমে আনলাম। এবার দেখো ওয়াজ ওয়্যার কেন আসে? আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন ওয়াজ ওয়্যার কেন আসে? আমরা একটু আগেই করলাম, যদি পাস্ট টেন্স থাকে বা মেন ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম মানে সিম্পল পাস্ট, তো সিম্পল পাস্ট থাকা মানেই কি, সিম্পল পাস্ট ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ওয়াজ বা ওয়্যার আসে, তাই তো? তাহলে ওয়াজ বা ওয়্যার আসে। এবার তাহলে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করতে যাবো ঠিক তাহলে উল্টোটা হবে, ওয়াজ ওয়্যার উঠে যাবে আর মেন ভার্বের সেকেন্ড ফর্মটা হবে, তাই তো? অলরাইট, তাহলে আমরা দেখবো। তাহলে প্যাসিভ যখন করছি তাহলে প্রথমে সামবডি আসবে, সামবডি। এবার ধরো কি, সামবডির পরে এই ওয়াজ ওয়্যারটা তুলে দেবো, মেন ভার্বের সেকেন্ড ফর্ম রেকমেন্ডেড, সামবডি রেকমেন্ডেড। এবার অবজেক্ট কী ছিল? অ্যানাদার লয়ার, সামবডি রেকমেন্ডেড অ্যানাদার লয়ার। এবার ধরো এবার হচ্ছে কি, এবার না এখানে অবজেক্ট ছিল কি, এখানে অবজেক্ট কিন্তু হচ্ছে অ্যানাদার লয়ার না, অবজেক্ট হচ্ছে আই লাস্টে যাবে। তাহলে প্রথমটা ভুল আছে, আইটা মি হবে, সামবডি রেকমেন্ডেড মি,
দেখো গুরুত্বপূর্ণ জিনিস কি, যখন আমরা প্যাসিভ করা থাকে, প্যাসিভে কিন্তু অবজেক্ট প্রথমে থাকে, প্যাসিভে অবজেক্ট প্রথমে থাকে আর সাবজেক্ট লাস্টে থাকে। তাহলে বাইয়ের পরে এখানে সাম বডি ছিল, বাইয়ের পরে সাম বডি, সাবজেক্ট প্রথমে আনলাম আর অবজেক্ট আইটা শেষে গেলে মি হয়ে যাবে। তাহলে এক দাগের অপশানটা যদি আমরা দেখি সবই ঠিক আছে, শুধু এইখানে একটা যদি মি বসাতাম একদম পারফেক্ট হতো। সামবডি রেকমেন্ডেড, আইটা মি, কেউ একজন সুপারিশ দিয়েছিল কাকে, আমাকে, অ্যানাদার লয়ার, একদম পারফেক্ট, কিন্তু সেটা নেই। এবার দেখো তাহলে আমরা যাই সি দাগটা যদি আমরা দেখি, দেখো সি দাগ একদম পারফেক্ট। সামবডি ওয়াজ ওয়্যার উঠে যাবে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম রেকমেন্ডেড, আইটা মি হলো, মি রেকমেন্ডেড মি, অ্যানাদার লয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, মাস্ট উই কাট দিস ট্রি, তাই তো, মাস্ট উই কাট দিস ট্রি, কী বলছে দেখো, বলছে মাস্ট উই কাট দিস ট্রি, আমরা কি এই ট্রিটাকে কাটতে পারি? তাহলে এই বাক্যটা অ্যাক্টিভে আছে, কোনো বি ভার্ব আর মেন ভার্বে থার্ড ফর্ম নেই, মাস্ট কিন্তু মোডাল ভার্ব, মাস্ট কিন্তু মোডাল ভার্ব, বাক্যটা কিন্তু কোয়েশ্চেন বোধক আছে, আমাদেরকে কোয়েশ্চেন বোধকেই ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে মাস্ট মাস্ট বসে যাবে। এবার তারপরে কি অবজেক্ট, কাটকে প্রশ্ন করো, কাট ভার্ব কী কাটবো, দিস ট্রি, তাহলে মাস্টের পরে অবজেক্ট আসবে দিস ট্রি, তারপরে একটা বি আসবে, মাস্ট দিস ট্রি বি কাট, কাটের তিনটে ফর্ম সেম, কাট কাট কাট, তাহলে মাস্ট দিস ট্রি বি কাট বাই আস, কোথায় আছে দেখো, মাস্ট দিস ট্রি বি কাট, মাস্ট দিস ট্রি বি কাট, মাস্ট দিস ট্রি বি কাট। দেখো এই বি দাগেরটা একদম সঠিক উত্তর, কিন্তু বি দাগে একটু ভুল আছে, এই কট হবে না, এটা কাট হবে, ঠিক আছে, সিইউটি হবে, এটা একটু টাইপিং মিস্টেক, তোমরা ঠিক করে নেবে। তাহলে মাস্ট প্রথমে আসলো, তারপরে হচ্ছে অবজেক্ট দিস ট্রি, এবার মাস্ট মোডাল ভার্ব বলে একটা এক্সট্রা ভার্ব আসবে বি, মাস্ট দিস ট্রি বি, আর কাটের থার্ড ফর্ম কাট, সিইউটি হবে, এখানে কট লিখে ফেলেছি, ক্যাচ মানে ধরা, ক্যাচের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কট কট, ঠিক আছে, কিন্তু এখানে কাট বলেছে, এখানে কাট হবে, মাস্ট দিস ট্রি বি কাট, বি ইজ দ্য কারেক্ট আনসার। অল রাইট, এবার যাবো নেক্সট 9 দাগ। 10 দাগ কী বলেছে দেখো, হ্যাঁ 10 দাগ বলছে ইউ উইল বি ওয়েল লুকড আফটার, ইউ উইল বি ওয়েল লুকড আফটার। আমি বলেছিলাম কি বাক্যে যদি বি যে কোনো হেল্পিং ভার্ব আর মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে প্যাসিভ। দেখো লুক আফটার মানে হচ্ছে দেখাশুনো করা, দেখো ইডি আছে, লুকড আফটার মানে থার্ড ফর্ম, আর আগে দেখো একটা বি ভার্ব আছে বি, তাই তো, তাহলে যে কোনো হেল্পিং ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকা মানে কিন্তু সেটা প্যাসিভ। বলেছে কি ইউ উইল বি লুকড আফটার, তোমাকে দেখাশুনো করা হবে, কার দ্বারা, এখানে একটা বাই সামবডি হবে, সেটা দেওয়া নেই, বাই সামবডি বা সামওয়ান বা বাই দেম, দেখো এখানে প্রত্যেকটা দিয়ে ধরেছে মানে বাই দেম ছিল, তাহলে এটা কিন্তু প্যাসিভ আছে। তাহলে বি ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানেই প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিয়ে যাওয়ার নিয়ম কি, বাই যেটা থাকবে সেটা প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে ইউ মানে এটা কিন্তু অবজেক্ট, প্যাসিভে অবজেক্ট প্রথমে থাকে, অবজেক্টটা পরে যাবে। তাহলে আমরা একটু দেখে নিই প্রথম থেকে, তাহলে দে, এবার দেখো এই বিটা কেন আসে, মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব বি আসে, তাহলে উইল ছিল বলে বি এসেছিল, বি কিন্তু প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভ করবো বি উঠে যাবে, আর শ্যাল উইলের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে বি উঠে যাবে প্রথম কথা, উইল থাকবে, উইলের পরে কী হবে, শ্যাল উইল, যে কোনো মোডাল ভার্ব শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে লুক উঠে গিয়ে লুক, তাহলে সব জায়গায় দে ধরেছি, তাহলে দের পরে কী হবে, উইল, হেল্পিং ভার্ব দে উইল, তাহলে বাই, এখানে বাই দেম ছিল, তাহলে এখানে কী ছিল, বাই দেম, সেটা আমরা ধরিনি, তাই তো। আচ্ছা 10 দাগটা একটু দেখে নিই, 10 দাগটা কী বলছে দেখো, 10 দাগ বলছে দেখো, তাহলে এখানে বাই দেম ছিল, এরপরে লাস্টে বাই দেম ছিল, প্যাসিভ করা বাই দেম, তাহলে দে প্রথমে, দেম প্রথমে আসলে দে, উইল বসে যাবে দে উইল, বি উঠে যাবে দে উইল বি, আর যেহেতু উইল বসেছে মেন ভার্ব লুকড এর ফার্স্ট ফর্ম লুক হবে, দে উইল লুক, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম লুক আফটার, শুধু দেখো লুকড কিন্তু শুধু ভার্ব না, লুক আফটার পুরোটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, তাহলে লুক আফটার, দে উইল লুক আফটার, কাকে করবে দেখাশুনো, ইউ তোমাকে, আর লাস্টে তোমাকে আর ওয়েলটা বসে যাবে, ওয়েল, তাহলে দে উইল লুক আফটার ইউ ওয়েল, তারা তোমাকে ভালোভাবে দেখাশুনো করবে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 11 দাগ। 11 দাগ কী বলেছে দেখো, 11 দাগ যদি আমরা দেখি বলছে ডিড নট দে টেল ইউ টু বি হিয়ার বাই 6 o'clock, দেখো এটাও প্রশ্নবোধক বাক্য, ডিড নট দিয়ে শুরু করেছে, তার মানে কিন্তু পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট মানে V2, ডিড মানে হচ্ছে ডু ভার্বের ফার্স্ট ফর্ম, ডিড ভার্বের সেকেন্ড ফর্ম, তো সেকেন্ড ফর্ম থাকা মানেই যখন প্যাসিভ করবো আমাদের ওয়াজ ওয়্যার আসবে, তাই তো, তাহলে অবজেক্ট দেখে বুঝবো যে ওয়াজ হবে না ওয়্যার হবে। বলছে ডিড নট দে টেল ইউ, তাহলে মেন ভার্ব হচ্ছে টেল, ডিড মানে পাস্ট টেন্স, তারা কি তোমাকে বলেনি, তারা কি তোমাকে বলেনি, তাহলে টেল কাকে বলেছে, ইউ তোমাকে, তাহলে ইউ অবজেক্ট, ইউ কিন্তু প্রথমে আসবে, তাহলে ডিড মানে হচ্ছে পাস্ট টেন্স, ওয়াজ বা ওয়্যারের কোনটা হবে সেটা অবজেক্ট দেখে বুঝবো, ইউ যেহেতু অবজেক্ট, তাহলে ইউ এর পরে কি বসে, ওয়াজ না ওয়্যার, ওয়্যার, তাহলে ওয়্যার বসবে প্রথমে, ওয়্যার, তাহলে দেখো কোন অপশনে ওয়্যার আছে, শুধুমাত্র এক দাগেই ওয়্যার আছে, আর নটটা কিন্তু রেখে দেবো, ঠিক আছে, তাহলে প্রথমে ওয়্যার বসলো, তার কারণ অবজেক্ট হচ্ছে আমাদের ইউ, ইউ এর পরে ওয়াজ বসে না, ওয়্যার বসে, পাস্ট টেন্সে, ডিড আছে পাস্ট টেন্স, তাহলে ওয়্যার, নটটা রেখে দিলাম ওয়্যার নট, তারপরে অবজেক্ট ইউ, ওয়্যার নট ইউ, এবার মেন ভার্ব ছিল টেল, টেলের থার্ড ফর্ম টোল্ড, ওয়্যার নট ইউ টোল্ড, তারপরে যা আছে রেখে দাও, টু বি হিয়ার বাই 6 o'clock,
এ ইজ দ্য কারেক্ট আনসার, ওয়্যার নট অবজেক্ট ইউ, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম টোল, তারপরে যা আছে টু বি হিয়ার বাই 6 o'clock ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, বলছে কি বলছে দেখো, ডু নট টাচ দিস সুইচ। দেখো একটু আগেই বলেছিলাম প্রথমের যে ভয়েস চেঞ্জটা ছিল আমাদের ওপেন দ্য ডোর, তো সেই রকম বলেছে কি, সেই রকম বলেছে যে ডু নট টাচ দিস সুইচ। দেখো আবার সেই ভার্ব দিয়ে প্রশ্ন করছে, আর ডু নট মানে নিষেধ করছে, ডু নট নিষেধ, এই সুইচটাকে কিন্তু টাচ করো না। দেখো এই বাক্যটাকে আমরা লেট দিয়ে করতে পারি, এই বাক্যটাকে আমরা ইউ আর অ্যাডভাইসড দিয়ে করতে পারি বা ইউ আর অর্ডার্ড দিয়ে করতে পারি। বলেছিলাম ভার্ব দিয়ে শুরু হলে আমরা দু রকমভাবে করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর অর্ডার্ড টু, বা ইউ আর অ্যাডভাইস টু, ঠিক আছে, বা অন্যভাবে লেট দিয়ে করতে পারি। কিন্তু এখানে কি অপশান দুটোর মধ্যে আছে, আরও একরকমভাবে করতে পারি। সেটা কীভাবে দেখো, অপশান দেখলে বুঝতে পারবো। দেখো প্রথমে বলেছে কি ডু নট টাচ দ্য সুইচ, ঠিক আছে, এটা একটা কিন্তু কি বলবো, একটা উপদেশ বা একটা আদেশ মতো দিচ্ছে। তো আমরা অপশানগুলো দেখলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, এখন বুঝলে আর কি ঠিকভাবে আমি না বোঝাতে পারবো না, তোমরা বুঝতে পারবে, অপশানগুলো দেখলে বুঝতে পারবে। প্রথমে কী বলেছে দেখো, দিস সুইচ ডাজ নট বি টাচ, দিস সুইচ ডাজ নট বি টাচ। দেখো এই যে বি ভার্বটা, এই বি ভার্ব কিন্তু কখনো ডু ডাজ ডিডের পরে কখনো বি আসে না, ডু ডাজ ডিডের পরে কখনো বি আসে না, তার মানেই বুঝতে পারছি এটা ভুল। পরের অপশনে চলো, ডু নট টাচ দ্য সুইচ ছিল। এবার এখানে কি বলেছে দেখো, বলছে দিস সুইচ মাস্ট নট বি টাচড, একদম পারফেক্ট, মানে দিস সুইচ, এই সুইচটাকে অবশ্যই মাস্ট নট, ঠিক আছে, ডু নট ছিল সেখানে আমরা মাস্ট নট করলাম, অবশ্যই, এটাও কিন্তু একটা উপদেশ, বা অর্ডার, দিস সুইচ মাস্ট নট বি টাচড, ঠিক আছে। এবার বাই ইউটা ওটা দেয়নি, কোনো সমস্যা নেই, দিস সুইচ মাস্ট নট বি টাচড। এবার বাকি অপশানগুলো কেন ভুল দেখো, দিস সুইচ ডু নট বলেছিলাম, ডু ডাজ ডিটের পরে বি ভার্ব আসে না, বি আসে না, তাহলে ভুল। এবার এখানে দেখো, এখানে ডি দাগেরটা যদি আমরা পড়ি, দিস সুইচ, এই সুইচটা নিড নট বি টাচড, এটাও হতে পারতো, কিন্তু প্রয়োজন নেই থেকে, এই সুইচটাকে টাচ করার কোনো প্রয়োজন নেই থেকে আমরা অবশ্যই যেটা বলেছি, এই সুইচটাকে অবশ্যই টাচ করো না, আমরা এটাকেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলবো, দিস সুইচ মাস্ট নট বি টাচড, এই সুইচটাকে অবশ্যই টাচ করবে না। তাহলে কিন্তু দেখো ভার্ব দিয়ে যে ভয়েস চেঞ্জগুলো শুরু হয় সেগুলো কিন্তু আমরা এই রকমভাবে করতে পারি, লেট দিয়ে, নর্মালি বা জেনারেলি তোমাদের লেট দিয়ে থাকবে, বা ইউ আর রিকোয়েস্টেড টু, অনুরোধ হলে, অর্ডার হলে ইউ আর অর্ডার টু, উপদেশ হলে ইউ আর অ্যাডভাইস টু, বা লেট দিয়ে, আর তা না হলে ঠিক এই রকমভাবে, ঠিক আছে। এটা একটা নিষেধ করছে, মানে কি বলছে সুইচটাকে টাচ করো না, মানে ইউ মাস্ট নট, মানে অ্যাকচুয়ালি বলতে চাই ইউ মাস্ট নট টাচ দ্য সুইচ, তোমাকে অবশ্যই এই সুইচটাকে টাচ করো না, তুমি অবশ্যই করবে না। তো সেটাকেই করলাম, সেটাকেই ভয়েস চেঞ্জ করলে কী হবে, দিস সুইচ মাস্ট, মোডাল ভার্ব নট, তারপরে বি, মোডাল ভার্ব থাকলে এক্সট্রা ভার্ব আছে বি, মাস্ট নট বি টাচড, অলরাইট, বাই ইউটা দেয়নি। এবার যাবো নেক্সট কী বলেছে দেখো, নেক্সট যদি আমরা দেখি, নেক্সট দেখবো হচ্ছে 13 দাগ। হ্যাঁ 13 দাগ কী বলে দেখো, বলছে ওয়ান ক্যান নট গ্যাদার গ্রেপস ফ্রম থিসেলস, ওয়ান ক্যান নট গ্যাদার গ্রেপস ফ্রম থিসলস, ঠিক আছে, বলছে একজন জড়ো করতে পারে না আঙুর, থিসলস মানে মনে করো এখানে থিসলস মানে কাঁটা বলতে পারি, ঠিক আছে, কাঁটার মধ্যে থেকে কেউ আঙুর জড়ো করতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে মেন আমাদের ভার্ব হচ্ছে গ্যাদার, কি গ্যাদার করতে পারে না, গ্রেপ মানে আঙুর, তাহলে গ্রেপস প্রথমে যাবে, গ্রেপস প্রথমে গেলে ক্যান নটের তো কোনো চেঞ্জ নেই, কোনো অল্টারনেটিভ কোনো কিছু নেই, গ্যাদার ক্যান নটের, যেমন শ্যালের অল্টারনেটিভ উইল আছে, হ্যাভের অল্টারনেটিভ হ্যাজ আছে, অ্যামিজারের 3টে অল্টারনেটিভ অ্যাম, ইজ, আর, কিন্তু ক্যান নটের কোনো অল্টারনেটিভ নেই, তাহলে ক্যান নটই বসে যাবে, ক্যানের কোনো অল্টারনেটিভ নেই, তাহলে ক্যান আর নট, তাহলে গ্রেপস ক্যান নট, মোডাল ভার্ব ক্যান, মোডাল ভার্ব, তাহলে একটা বি আসবে, ক্যান নট বি, গ্যাদারের থার্ড ফর্ম গ্যাদার্ড ফ্রম থিসলস, ঠিক আছে, আর বাই ওয়ান দিতেও পারি, কোনো সমস্যা নেই। তাহলে দেখো কোন অপশানটা হবে, তাহলে প্রথমে হবে কিন্তু গ্রেপস দিয়ে, দেখো কোন অপশানে আছে, একমাত্র বিতে আছে, সিতে আছে, ডিতে আছে। এবার অপশান দেখবো, দেখো গ্রেপস অ্যান্ড থেসিস এখানে বলেছে, বা থিসেলস আর কি হওয়ার কথা ছিল, কিন্তু গ্রেপস অ্যান্ড থিসেলস একসঙ্গে হবে না, গ্রেপস ক্যান নট বি গ্যাদার্ড বাই দেম, দেম কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট ছিল ওয়ান, তাহলে ডি ভুল, সি তো ভুল বললাম, গ্রেপস আর থিসেলস একসঙ্গে হবে না। এবার বি দাগ কী বলেছে দেখো, বি দাগে বলেছে গ্রেপস অবজেক্ট, ক্যান নট এরপরে বি, ক্যান নট বি, গ্যাদারের থার্ড ফর্ম গ্যাদার্ড ফ্রম থিসেলস, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার, গ্রেপস ক্যান নট বি গ্যাদার্ড, ক্যান নট বি দিলাম, গ্রেপস হচ্ছে অবজেক্ট, ক্যান নটের পরে মোডাল ভার্ব থাকলে বি, মেন ভার্বের থার্ড ফর্ম গ্যাদার্ড, আর ফ্রম থিসেলস যেটা আছে সেটা বসিয়ে দিলাম, অলরাইট, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ 14 কী বলছে দেখো, 14 বলছে যে, হ্যাঁ 14 যদি আমরা দেখি, 14 বলছে হি হ্যাজ রিটেন আ পোয়েম হুইচ ফ্যাসিনেটস এভরিওয়ান, সে লিখেছে একটা কবিতা হুইচ ফ্যাসিনেটস এভরিওয়ান, যেটা কি করে, ফ্যাসিনেটস করে, আকর্ষিত করে সবাইকে। দেখো এই হুইচ ফ্যাসিনেটস এভরিওয়ান, এটা একটা লাইন, এখানেও কিন্তু দেখো অবজেক্ট আছে, ফ্যাসিনেট করে, কাকে ফ্যাসিনেট করে, সবাইকে, অবজেক্ট, কে ফ্যাসিনেট করে, হুইচ মানে পোয়েমটার কথা বলছে। আর প্রথম অংশটা যদি আমরা দেখি, হি হ্যাজ রিটেন এ পোয়েম, সে লিখেছে
কী লিখেছে, একটা কবিতা, তাই তো, একটা কবিতা সে লিখেছে। তাহলে এখানেও কিন্তু অবজেক্ট আছে। তাহলে দুটো বাক্য যদি আমরা ধরি, দুটো বাক্যেরও কিন্তু অবজেক্ট আছে, তার মানে দুটো বাক্যকেই আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে, একটু বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা যদি একটু দেখি প্রথম বাক্যটা দেখি, বলেছে কি এ পোয়েম, প্রথম অংশটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করি এই যে এই পর্যন্ত, তাহলে কি হচ্ছে, এ পোয়েম প্রথমে আসবে, একটা বলে হ্যাজ, আগের বেশি হলে হ্যাভ, তাহলে একটা বলে হ্যাজ, এ পোয়েম হ্যাজ, হ্যাজ থাকলে ভয়েস চেঞ্জ করতে গেলে এক্সট্রা ভার্ব বিন, এ পোয়েম হ্যাজ বিন রিটেন, একদম পারফেক্ট। বাই দিয়ে হি থাকলে হিম হয়, বাই হিম, একদম পারফেক্ট। এবার যদি এই অংশটা বসিয়ে দিই হবে না, ঠিক আছে, কারণ কি, কারণ এই অংশটাকেও তো ভয়েস চেঞ্জ করতে হবে আমার, তার কারণ কি এই অংশে অবজেক্ট আছে। এ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই হিম। এবার হুইচ, দেখো প্রথম কথা হচ্ছে এই অংশের ভয়েস চেঞ্জ করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে হুইচটা, এই হুইচ বলতে আমরা কাকে বুঝিয়েছি, হুইচ বলতে কিন্তু হিমকে বোঝাইনি, হুইচ দিয়ে আমরা কবিতাকে বোঝাচ্ছি। তাহলে হুইচের আগে সবসময় কবিতা থাকবে, হুইচের আগে কবিতা থাকবে। যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি এই সমস্ত কনজাংশনগুলো হুইচ, হুইচ, হু, হুজ, হুম, এরা যাকে বোঝাবে বা যার সম্পর্কে বলবে একদম ইমিডিয়েট তারপরে বসবে। তাহলে এখানে দেখো হিমের পরে হুইচ রয়েছে, হিমের পরে হুইচ রয়েছে। এখানে যদি আমরা দেখি হিম মানে বাই হিম, তার দ্বারা, তাহলে হিমের পরে হুইচ আছে, তার মানে কি, যদি আমি হুইচটা হিমের পরে, তার মানে হুইচ দিয়ে আমি হিমকে বোঝাচ্ছি, সেটা একেবারেই নয়, তাহলে ভুল। এবার ধরো, এবার যদি আমরা ডি দাগের অপশানে যাই, ডি দাগের অপশানে আমরা যাব না, ডি দাগের অপশানটাও ভুল আছে। এবার আমরা বি দাগের অপশানটা যদি দেখি, ঠিক আছে, এই দ্বিতীয় পার্টটাকে যদি আমরা আগে করি, দ্বিতীয় পার্টটা, ঠিক আছে, এই দ্বিতীয় পার্টের ভয়েস চেঞ্জটা যদি আমরা আগে করি, ঠিক আছে, কী আছে এখানে, ফ্যাসিনেট করে, কাকে ফ্যাসিনেট করে, এভরিওয়ানকে। তাহলে এভরিওয়ান কিন্তু এভরি থাকা মানে সিঙ্গুলার, তাহলে এভরিওয়ানের পরে ইজ বসবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, দেখো ফ্যাসিনেটস একটাই ভার্ব এবং এস আছে মানে বুঝতে পারছো ভি ওয়ান থাকলে কি হবে, ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে এভরিওয়ান একজন, তাহলে ইজ মেন ভার্বের থার্ড ফর্ম, ফ্যাসিনেটেড, এভরিওয়ান ইজ ফ্যাসিনেটেড বাই। এবার এখানে আমরা হুইচ না দিয়ে মেন সাবজেক্ট, মেন যে অবজেক্টটা ছিল দ্য পোয়েম, সেই পোয়েমটা দিয়ে দেবো, যে এভরিওয়ান ইজ ফ্যাসিনেটেড বাই দ্য পোয়েম, কার দ্বারা ফ্যাসিনেটেড হচ্ছে, কবিতার দ্বারা। এইবার হুইচ দেবো, হুইচ যেটা এবার প্রথম অংশের ভয়েস চেঞ্জ করছি, হুইচ একটা, তাহলে হ্যাজ, এবার হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব আছে বিন, হ্যাজ বিন, মেন ভার্বে থার্ড ফর্ম রিটেন বাই, হি থাকলে হিম, একদম পারফেক্ট। আর একবার দেখে নাও বিদাকেটা কী বলেছে, প্রথমে আমি দ্বিতীয় অংশের ভয়েস চেঞ্জ করছি, দ্বিতীয় অংশ কোথায় আছে দেখো, এই যে ফ্যাসিনেটস এভরিওয়ান, তাহলে এভরিওয়ান একজন বলে ইজ প্রেজেন্ট টেন্সে ফ্যাসিনেটেড বাই দ্য পোয়েম, এভরিওয়ান ইজ ফ্যাসিনেটেড বাই দ্য পোয়েম। এবার দেবো হুইচ যেটা লেখা হয়েছে, একটা পোয়েম বলে দেখো হুইচের আগে দেখো কী আছে, পোয়েম, হুইচ কিন্তু পোয়েমকে মডিফাই করছে, একদম পারফেক্ট জায়গায় বসেছি। তাহলে হুইচ একটা বলে হ্যাজ থাকলে এক্সট্রা ভার্ব আছে বিন, মেন ভার্বে থার্ড ফর্ম রিটেন, আর বাইয়ের পরে হি ছিল প্রথম আমাদের সাবজেক্ট, হি থাকলে হিম, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। এইভাবে বুঝে বুঝে তোমাদের কিন্তু করতে হবে, জিনিসটা ইজি কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে, অপশান দেখে ভালো করে বুঝে নিতে হবে। 15 কী বলেছে দেখো, হ্যাঁ 15 কী বলছে দেখো, 15 বলছে উইল দোজ হ্যাপি ডেজ এভার বি ফরগটেন বাই মি, উইল দোজ হ্যাপি ডেজ এভার বি ফরগটেন বাই মি। তাহলে দেখো এখানেও বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে আমাদেরকে দেখে বুঝতে হবে। দেখো বি আছে আর মেন ভার্বের থার্ড ফর্ম ফরগেট, ফরগট, ফরগটেন, তাহলে বি ভার্ব মেন ভার্বের থার্ড ফর্ম মানেই প্যাসিভ, তাহলে এটাকে অবজেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো উইল আছে মানে উইলের অল্টারনেটিভ আর একটা ভার্ব আছে উইল বা শ্যাল, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভে যাবো আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে, বাইয়ের পরে যেটা থাকে সেটাকে প্রথমে আনতে হয়। তাহলে উইল আয়ের পরে কী বসে, শ্যাল বসে, তাহলে আমরা শ্যাল আই বলতে পারি। বাক্যটা প্রশ্নবোধক আছে সেই কারণে আমাদের আগে ভার্বকেই রাখতে হবে, প্রশ্নবোধক থাকলে আমাদের প্রশ্নবোধকেই চেঞ্জ করতে হবে, সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, ঠিক আছে। তাহলে কার দ্বারা ভোলা যাবে না, আমার দ্বারা, তাহলে আই প্রথমে যাবে, আয়ের পরে কী বসে, শ্যাল। তাহলে যদি এখানে দেখো একটা অপশানে শ্যাল আছে, আমি যদি এটাকে ধরে করি তাহলে কী হবে, প্রথমে শ্যাল, তারপরে মিটা আই হলো শ্যাল আই, এবার দেখো ফরগট কেন হবে, প্রথম কথা শ্যাল উইল হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ফরগট হবে না ফরগেট হবে। তারপরে দেখো এখানে ছিল দোজ হ্যাপি ডেজ, এখানে করে দিয়েছে দিজ হ্যাপি ডেজ, দিজ হবে না দোজ হবে, অলরাইট। তাহলে বি দাগেরটা ভুল। এবার যদি আমরা এক দাগটা দেখি, এক দাগ কী বলেছে দেখো, উইলটাকে আমরা উইল রাখলাম, আয়ের পরে উইলও বসতে পারে, কোনো সমস্যা নেই, যখন অবশ্যই করে কোনো কাজ বোঝায়, জোর দিয়ে কিছু বোঝায়, তাহলে উইলের পরে মিটা আই হলো উইল আই, এভার বসালাম উইল আই এভার, তাহলে বি ভার্বটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করলে বি ভার্ব বাদ যাবে, তাহলে উইল আই এভার মেন ভার্বের
ফার্স্ট ফর্ম হবে, তার কারণ উইল হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। উইল আই এভার ফরগেট, ফরগটেনটা ফরগেট হলো, উইল আই এভার ফরগেট। এবার প্রথমে কি ভুলতে পারবো না, দোজ হ্যাপি ডেজ বসে যাবে, তাহলে উইল আই এভার ফরগেট দোজ হ্যাপি ডেজ। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, উইল আই এভার ফরগেট দোজ হ্যাপি ডেজ, একদম পারফেক্ট। এবার যাবো নেক্সট 16 কি বলছে দেখো, 16 যদি আমরা দেখি কি বলেছে যে ইউ আর রিকোয়েস্টেড টু পারমিট হিম, ইউ আর রিকোয়েস্টেড টু পারমিট হিম। দেখো একটু আগে আমরা বললাম যে যখন ভার্ব দিয়ে আমাদের প্রশ্ন করা বোঝায়, ভার্ব দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন ভার্ব দিয়ে প্রশ্ন করব না, ভার্ব দিয়ে যখন আমাদের কোনো বাক্য শুরু হবে এবং সেই বাক্যটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে বলবে তখন আমরা দুরকমভাবে, মেইনলি দুরকমভাবে করতে পারবো। একটা হচ্ছে লেট দিয়ে, আর একটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু বা ইউ আর অর্ডার টু। আদেশ বললে ইউ আর অর্ডার টু, আর যদি উপদেশ বলে ইউ আর অ্যাডভাইস টু। তাহলে এখানে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু বলেছে, ইউ আর রিকোয়েস্টেড টু, তাহলে এখানটা দেখে আমরা বুঝতে পারবো যে ভয়েস চেঞ্জে ভার্ব দিয়ে শুরু ছিল, ভার্ব দিয়ে শুরু ছিল, তাহলে এখানে ভার্ব কিন্তু পারমিট, এই পারমিটটাকেই রাখবো। আর প্রথম কথা কি রিকোয়েস্ট বলেছে মানে আরও ইম্পর্টেন্ট জিনিস, রিকোয়েস্ট যদি বলে তাহলে আমাদের প্রথমে প্লিজ আনতে হবে, প্লিজ ছাড়া আমাদের রিকোয়েস্ট আমরা আনতে পারি না। তাহলে প্রথমে দেবো প্লিজ, প্লিজ পারমিট হিম, প্লিজ পারমিট হিম। তো দেখো অপশান কোন অপশান আছে, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। রিকোয়েস্টেডের জন্য ইউ আর রিকোয়েস্টেড বললে আমাদের প্লিজ তো অবশ্যই থাকবে, প্লিজ। আর ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার, ইউ আর অ্যাডভাইস থাকা মানে ভার্ব দিয়ে শুরু হয়েছিল। দেখো ভার্ব, মেন ভার্ব হচ্ছে পারমিট হিম, তাহলে এই ইউ আর রিকোয়েস্টেড তুলে দিয়ে দিলাম প্লিজ, অনুরোধ বোঝাচ্ছে বলে প্লিজ, আর ভার্ব পারমিট হিম, ঠিক আছে, ভার্ব পারমিট হিম। অলরাইট, এবার যাবো নেক্সট 17 দাগ কী বলেছে দেখবো আমরা। 17 দাগ, হ্যাঁ 17 দাগ বলছে যে did he plan an excursion on to mountains, did he plan an excursion to mountains, বলছে সে কি পর্বতমালায় যাওয়ার একটা পরিকল্পনা করছে, পর্বতে অভিযানের একটা পরিকল্পনা করছে। তাহলে দেখো এখানে কি বলেছে, প্রথমে কিন্তু ডিড আছে, সাবজেক্ট হচ্ছে হি, প্ল্যান হচ্ছে ভার্ব, প্ল্যান করেছিল, কি প্ল্যান করেছিল, অ্যান এক্সকারশন টু মাউন্টেন, এই পুরোটাই কিন্তু অবজেক্ট, অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স, অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স, এটা পরিকল্পনা করেছিল, এটা হচ্ছে পুরোটা অবজেক্ট, কি প্ল্যান করেছিল প্রশ্ন করলে এটা উত্তর আমরা পাবো, তাহলে এটা প্রথমে যাবে, ঠিক আছে। এবার প্রথমে যাবে কি, প্রথমে এটা যাবে না, প্রথমে ডিড দিয়ে প্রশ্ন করেছে মানে প্রশ্নবোধক বাক্য, প্রথমে ভার্ব হবে, তাহলে ডিড মানে কি পাস্ট টেন্স, ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে, ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে অ্যান এক্সকারশন, একটা এক্সকারশন, তাহলে ওয়াজ হবে, ওয়াজ অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স। এবার কি দেবো, প্ল্যানের থার্ড ফর্ম, প্ল্যান্ড বাই হিম, কোথায় আছে আমরা অপশান এবার দেখবো। প্রথমটা যদি দেখি কি বলেছে একটু দেখে নি, ওয়াজ দিয়েছি একটা, এর অবজেক্ট অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স, একদম পারফেক্ট, ওয়াজের পরে দিলাম অবজেক্ট, এবার দিলাম কি প্ল্যানের থার্ড ফর্ম প্ল্যান্ড, বাই দিয়ে হি থাকলে হিম, একদম পারফেক্ট, এই ইজ দ্য কারেক্ট আনসার, ওয়াজ অ্যান এক্সকারশন টু মাউন্টেন্স প্ল্যান্ড বাই হিম। এবার যাবো নেক্সট 18 দাগ। 18 দাগ কী বলছে আমরা দেখবো, 18 দাগ বলছে যে দ্য ওয়ালস হ্যাড বিন ডেকোরেটেড বাই আস, বলছে এই দেয়ালগুলো হ্যাড বিন ডেকোরেটেড বাই আস। দেখো ডেকোরেটেড মেন ভার্বের থার্ড ফর্ম, আর বিন আছে মানে আগে হেল্পিং ভার্ব, মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, প্যাসিভ থেকে আমাদের অ্যাক্টিভে যেতে হবে, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভে যে গেলে আমাদের মেন জিনিস কি, বায়ের পরে যেটা থাকবে সেটা প্রথমে আসবে, আসটা প্রথমে আসলে উই হবে, উইয়ের পরে হ্যাডের তো কোনো অল্টারনেটিভ ভার্ব নেই, যেমন হ্যাভ থাকলে হ্যাজ হয়, শ্যাল থাকলে শ্যালের অল্টারনেটিভ উইল আছে, হ্যাভের অল্টারনেটিভ হ্যাজ আছে, অ্যামিজারের 3টে অল্টারনেটিভ, ঠিক আছে। তো হ্যাডের কোনো অল্টারনেটিভ নেই, তাহলে হ্যাডই বসবে, তাহলে প্রথমে আসটা প্রথমে গেলে উই হ্যাড, বিন উঠে যাবে কারণ হ্যাড ছিল বলেই বিন এসেছিল, তাহলে উই হ্যাড, আর হ্যাডের পরে তো মেন ভার্বে থার্ড ফর্মই বসে, তাহলে থার্ড ফর্ম এখানে করাই আছে, তাহলে উই হ্যাড ডেকোরেটেড দ্য ওয়ালস, কোথায় আছে দেখ, উই হ্যাড ডেকোরেটেড দ্য ওয়ালস, উই হ্যাড, আচ্ছা এখানে দ্য ওয়ালস হ্যাড বিন ডেকোরেটেড বাই আস, তাহলে উই হ্যাড ডেকোরেটেড দ্য ওয়ালস, এখানে কোনো অপশানে নেই, এখানে একটা নট বাদ দিয়ে দাও, উই হ্যাড ডেকোরেটেড দ্য ওয়ালস, কোথায় আছে দেখো, এখানে নটটা বাদ দিয়ে দেবো। আচ্ছা একটু দেখে নাও ভালো করে, দেখো কী বলছে, দ্য ওয়ালস হ্যাড বিন ডেকোরেটেড বাই আস, তো এই বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নেই, আমরা বি দাগটা যদি ধরি, বি দাগটা একদম পারফেক্ট উত্তর, উই হ্যাড ডেকোরেটেড দ্য ওয়ালস, তাহলে হয় এখানে তুমি নটটা বাদ দিয়ে নেবে, এখানে হয় নটটা বাদ দিয়ে নেবে, আর তা নাহলে এই হ্যাডের পরে নটটা যোগ করে দেবে, একদম একই সেম জিনিস, দ্য ওয়ালস হ্যাড নট বিন ডেকোরেটেড বাই আস হতে পারে, যদি এখানে নট থাকে তাহলে আমরা একদম পারফেক্ট, উই হ্যাড নট ডেকোরেটেড দ্য ওয়ালস, একদম পারফেক্ট। তাহলে হয় তুমি এইখানে নটটা বাদ দিয়ে দেবে, এই উত্তরের নটটা বাদ দেবে, তা না হলে এখানে হ্যাডের এখানে নটটা যোগ করে নেবে। আর একবার দেখে নাও, যদি আমি এখানে হ্যাডের পরে একটা নট দিই, তুমি নটটা দিয়েই নাও, ঠিক আছে, নটটা দিয়ে নাও, তাহলে দ্য ওয়ালস হ্যাড নট বিন ডেকোরেটেড বাই আস, দেয়ালগুলো আমাদের দ্বারা ডেকোরেট করা হয়নি, তাহলে আস প্রথমে গেলে কী হবে, উই হবে, উই, তারপরে কী দেবো, হ্যাড বসবে, বিন উঠে যাবে,
not, had এর পরে ভার্বের থার্ড ফর্ম ডেকোরেটেড, উই হ্যাড নট ডেকোরেটেড দ্য ওয়ালস। অলরাইট, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 19 দাগ কী বলছে দেখো, 19 দাগ বলছে যে উই ওয়েস্ট মাচ টাইম অন ট্রিফলস। উই ওয়েস্ট আমরা নষ্ট করি, মাচ টাইম অনেক সময়, অন ট্রিফলস ছোটো ছোটো তুচ্ছ বিষয়ের উপরে অনেক সময় নষ্ট করি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, ওয়েস্ট হচ্ছে ভার্ব, কী সময় নষ্ট করি, মাচ টাইম। তাহলে মাচ টাইম প্রথমে আসবে, ওয়েস্ট কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, টাইম গোনা যায় না, তাহলে ইজ, মাচ টাইম ইজ, মেন ভার্বের থার্ড ফর্ম ওয়েস্টেড, মাচ টাইম ইজ ওয়েস্টেড অন ট্রিফলস বাই আস। কোথায় আছে দেখো, তাহলে প্রথমে দেখো ওয়াজ দিয়েছে, প্রথম অপশন ওয়াজ হবে না, উইল বি হবে না, ইজ হবে। ঠিক আছে, তাহলে মাচ টাইম ইজ ওয়েস্টেড বাই আস অন ট্রিফলস। এবার সি দাগেরটা মনে হচ্ছে একদম পারফেক্ট। ঠিক আছে, মাচ টাইম ইজ ওয়েস্টেড অন ট্রিফলস, এবার এইখানটায় শুধু বায়াসটা দেয়নি। ঠিক আছে, ডি দাগে বায়াস দেয়নি, আর সি দাগে যদি আমরা দেখি, সি দাগে কিন্তু তোমার বায়াসটা দিয়েছে। তাহলে আমরা সি দাগেরটাই নেব, মাচ টাইম ইজ ওয়েস্টেড, অনেক সময় নষ্ট হয় বায়াস আমাদের দ্বারা, অন ট্রিফলসের ওপরে, তুচ্ছ বিষয়ের ওপরে। সি দাগ ইজ দ্য কারেক্ট আনসার। অলরাইট, এবার যাবো নেক্সট 20 দাগ কী বলেছে দেখো, 20 দাগ বলছে যে ইউ ডু নট নিড টু উইন দিস ওয়াচ। ইউ ডু নট নিড টু উইন দিস ওয়াচ বলছে, ইউ ডু নট নিড টু উইন দিস ওয়াচ বলছে তোমাকে, উইন্ড মানে কি, ঘড়িতে, ওয়াচ মানে ঘড়ি, ঘড়িতে উইন্ড বাতাস দিই মানে ঘড়িতে দম দেওয়ার কথা বলছে। পুরোনো দিনের কিছু ঘড়িতে আমরা দম দিতে হয় চালিয়ে রাখার জন্যে, তো তাই বলছে ইউ ডু নট নিড, তোমার প্রয়োজন নেই দম দেওয়া, দিস ওয়াচ এই ঘড়িটাতে। তাহলে মেন ভার্ব কিন্তু এখানে যে ভার্বটাকে আমরা ভয়েস চেঞ্জ করবো, প্যাসিভ করবো, সেটা হচ্ছে উইন্ড। তাহলে কারণ কি, উইন্ড ভার্বেরই অবজেক্ট আছে, কাকে উইন্ড করবো, কাকে দম দেবো, ঘড়িকে, তাই তো। তাহলে প্রথমে দ্য ওয়াচ যাবে, প্রথমে দ্য ওয়াচ আমরা প্রথমে আনবো। তো কি বলেছে দেখো, দিস ওয়াচ প্রথমে আসবে, দিস ওয়াচ প্রথমে আনলাম, দিস ওয়াচ। ঠিক আছে, এবার ধরো, এবার কি বলেছে, নিড নট, তাহলে আমরা এখানে নিডটাকে রাখবো, আর বাক্যে যে ডু নট আছে, দুটা বাদ দেবো, নট রাখবো। দিস ওয়াচ এই ঘড়িটা, নিড নট, এবার নিড থাকা, নিড একটা বি মোডাল ভার্ব, নিড থাকলে এক্সট্রা ভার্ব বি। এবার বির পরে কি দেবো, মেন ভার্ব কি ছিল, উইন্ড বলেছিলাম, উইন্ড। তাহলে উইন্ডের থার্ড ফর্ম হচ্ছে উন্ড। তাহলে আরেকবার দেখে নাও, প্রথমে আনলাম কি, দিস ওয়াচ, বাকিগুলো কেন হচ্ছে না আমি বুঝিয়ে দিচ্ছি। দিস ওয়াচ এই ঘড়িটা, এখানে নিড থাকলে আমাদের আর ডু নট আনার কোনো দরকার নেই, নিডের পরে নট দিয়ে দিলে ডু নটের মিনিং হয়ে যাবে। তাহলে দিস ওয়াচ নিড নট, নিড যেহেতু মোডাল ভার্ব, একটা বি ভার্ব আসবে, বি, নিড নট বি, আর মেন ভার্ব হচ্ছে উইন্ড মানে দম দেওয়া, উইন্ডের থার্ড ফর্ম উন্ড। তাহলে দিস ওয়াচ নিড নট বি উন্ড। ঠিক আছে, বাই ইউ এখানে দেয়া নেই, কোনো অপশানে দেয়া নেই। এবার বাদ বাকি অপশানগুলো কেন হচ্ছে না দেখে নাও। দিস ওয়াচ ডাজ নট উইন্ড, প্রথম কথা উইন্ড আমরা মেন ভার্বের কি আনবো, মেন ভার্বের থার্ড ফর্ম আনি, প্যাসিভে উইন্ডের থার্ড ফর্ম লাগবে, নেই। সিধাকে চলো, সিধা কি হচ্ছে, দিস ওয়াচ নিড নট বি উন্ডেড। তাহলে উন্ডেড হচ্ছে উইন্ড ভার্বের থার্ড ফর্ম, উন্ডেড না, এই উন্ডেডের মানে হচ্ছে আহত, উন্ডেড মানে আহত, উন্ড, WOUND, উন্ড মানে হচ্ছে থার্ড ফর্ম উইন্ডেড। ঠিক আছে, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম। ডিদা কি বলেছে, দিস ওয়াচ নিড নট বি উইন্ডেড আপু থার্ড ফর্ম নয়, উইন্ডের উন্ড। ঠিক আছে, তাহলে A is the correct answer. This watch need not be owned. তো আজকের ক্লাসটাও এই পর্যন্ত। তোমাদের বারবার বলছি যে ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই আমাকে কি বলবো, আমাকে জানাতে ভুলো না কমেন্ট করে। তো চলো আজকের ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবং তোমাদের যদি কোনো সাজেশন দেওয়া থাকে আমাকে কোনো ক্লাস সম্পর্কে, যে এরকমভাবে ক্লাস করালে বা এরকমভাবে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয়, সেগুলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।